ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ও তারে বেদ পুরাণে সাধুগণে, ও তারে বেদ পুরাণে সাধুগণে ভব নদী বলতাছে। ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ও নদীর দক্ষিণে সাগর, আবার উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, আবার পশ্চিমেতে মেদিনীপুর, পশ্চিমেতে মেদিনীপুর। এমন নদী কয়জন দেখেছে? ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ও তারে বেদ পুরাণে সাধুগণে, ও তারে বেদ পুরাণে সাধুগণে ভব নদী বলতাছে। ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ও নদীর দক্ষিণে সাগর, আবার উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, আবার পশ্চিমেতে মেদিনীপুর। এমন নদী কয়জন দেখেছে? ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ও তারে বেদ পুরাণে সাধুগণে, ও তারে বেদ পুরাণে সাধুগণে ভব নদী বলতাছে। ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ও নদীর জুয়ার ভাটা ভয়, তারে হুগলি নদী কয়। মাঝ নদীতে কাম নামে এক কুম্ভীর ডুবে রয়, ও নদীর জুয়ার ভাটা বয়, তারে হুগলি নদী কয়। মাঝ নদীতে কাম নামে এক কুম্ভীর ডুবে রয়, আবার ওই নদী হইবে পার এমন সাধ্য কার আছে? ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ও তারে বেদ পুরাণে সাধুগণে, ও তারে বেদ পুরাণে সাধুগণে ভব নদী বলতাছে। ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ও তাতে কত জাহাজ যায়, কত সাঁতার না জেনে যাচ্ছে মারা, সাঁতার না জেনে যাচ্ছে মারা, মরছে কত হলে হলে। ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ও তারে বেদ পুরাণে সাধুগণে, ও তারে বেদ পুরাণে সাধুগণে ভব নদী বলতাছে। ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হাবড়ার থানার নিচে যে নদী আছে।